নন্দীগ্রামের ওখান থেকে আমাকে সুস্থ করে গড়ে তোলার জন্য বেশ কিছু টাকা সাহায্য পাঠিয়েছিল। যখন আমি কলকাতা পিজিতে ভর্তি ছিলাম, 1-2 করে 14 দিন আমার জ্ঞান ফিরে নাই। 1-2 করে 14 দিন অজ্ঞান অবস্থায় পিজিতে ছিলাম। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পিজিতে ফোন করে বললেন যে কি লোকটার চিকিৎসা যেন ভালো হয়, পিজির ডাক্তারেরা পাগল হয়রান হয়ে গেল, কিছুতেই আমার জ্ঞান ফিরাতে পারছে না। শেষ পর্যন্ত আমার স্ত্রীকে বলল, মনে হয় হুজুর আর টেকবে না, মনে হয় হুজুরের ঘুম ভাঙবে না, হয়তো হুজুর জীবনের ঘুমিয়ে যেতে পারে। তবে একটাই রাস্তা, তোমরা ভগবানকে বলো, ভগবান যদি ফিরিয়ে দেয় তবে, এই ছাড়া আমাদের আর কিছু করা নাই। যতটুকুন করণীয় ছিল আমরা ততটুকুন করে ফেলেছি। 92টি ইঞ্জেকশন, 45টি স্যালেন্স অলরেডি চলে গেছে, এখন পর্যন্ত জ্ঞান ফিরছে না। আমার স্ত্রী আজকে আমার সাথে এসেছে আমার অসুস্থতার কারণে। আমার স্ত্রী কেঁদে কেঁদে আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তাই আমি মনিরুদ্দিন বলতে চাই, এক বেদুইনের ঘরে এক কচির জন্ম হলো। জন্মের পরে নাম তার রাখা হলো আব্দুল ওজ্জা। কি নাম রাখা হলো বাবা? আব্দুল ওজ্জা। আজ থেকে 1400 বছর পূর্বে অমুসলিমের নাম এবং মুসলমানের নাম মোটামুটি একটু মিলামিলি কাছাকাছি ছিল। নাম তার রাখা হলো আব্দুল ওজ্জা। আব্দুল ওজ্জা জন্মের পরে বাবা তার ইন্তিকাল করলো। আব্দুল ওজ্জা বাবা হারা এতিম হয়ে গেল। মা তার চলে গেল। ছোট্ট বাচ্চা কি করবে? চাচার ঘরে লালিত পালিত হতে লাগলো। চাচা তাকে লালিত পালিত করতে 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 ওজ্জার বয়স যখন 17 থেকে 18 বছর হয়ে গেল, চাচা একদিন ডেকে বলল, ভাতিজারে তুই তো বড় হয়ে গেলি, এই টাকা তোর। এই ভাতিজা, এই যে সামনে যে বাগানটা, এই বাগানটি তোর। একটা বাংলা কথাই বলি বন্ধু, ওজ্জার চাচা ওজ্জাকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা জমি জায়গা সোনা দানা টাকা পয়সা বিভিন্ন কিছু দিয়ে ওজ্জাকে একটি পয়সাওয়ালা ছেলে করে দিল। কিন্তু ওজ্জার মনে শান্তি আসে না। সুবহানাল্লাহ বলা যায় না? একবার সবাই বলুন, মহব্বত দিয়ে বলুন, আগে পাছে বলুন, ডানে বামে বলুন। এইবার তার মনে শান্তি পায় না। একটু হটাই বাবু, মনে শান্তি পায় না। তাকে কিছুই ভালো লাগে না। হঠাৎ একদিন বাড়িতে যে চাচাকে ডেকে বলছে, আমি কোনো বানানো কেসা শোনাচ্ছি না ভাই, এখানে অনেকে মুহাদ্দিসিন উলামা ইকরাম মুফতিগণ আছেন। আমি যেই ঘটনাটা বলছি, এই ঘটনাটা বুখারী শরীফে আমি মনিরুদ্দিন আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আমি পড়েছি, বলি আলহামদুলিল্লাহ।
চাচা চাচার কাছে যে বলে, ওগো চাচা, মক্কার মাটিতে এক ব্যক্তির নাম শুনেছ? বলা কি বললি? বলে চাচা, মক্কার মাটিতে এক ব্যক্তির নাম শুনেছ? বলে সে কে? বলে সে কে? বলে তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ নামটি শুনবেন, মুহাম্মদ নাম শোনার পরে পরে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ পড়তে হবে, না হলে আল্লাহ তার রাসূল আপনার উপরে নারাজ হয়ে যাবে। এটা আমি মনিরুদ্দিন বলি নাই, আল্লাহ তার রাসূল বলছেন। জোরে বলুন। চাচা তার মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ শুনেছি, তো কি হয়েছে? বলে চাচা গো, মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে, তোমাকে শুনতে কেমন লাগে? কি বললি? আরে ওসা, তুই এই সব কথাগুলি কেন বলছিস? কথাগুলি এই সব কথা বলার উদ্দেশ্যটা কেন তুই এইসব কথা বলছিস? হ্যাঁ আমি শুনেছি, তুই শুনেছিস? বলে হ্যাঁ শুনেছি। তো তোকে শুনতে কেমন লাগে? বলে চাচা গো, নবী মুহাম্মাদের মুখ থেকে যখন দিনের কথাগুলি শুনতে পাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরো জোরে। তবে ও সারে, তুই কি নবীর দিন প্রতিষ্ঠিত করবি নাকি? তুই নাকি নবীর দিন কায়েম করবি? তুই নাকি কালেমা পড়বি? বলে চাচা গো, আমি তো কালেমা পড়বই, কিন্তু চাচা তোমাকে বলার উদ্দেশ্য হলো, চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা, কথাটি খুব লক্ষ্য করে শুনেন নন্দীগ্রামের মানুষরা। আপনাদের নন্দীগ্রাম থানার মানুষকে এই সব কথাগুলি শোনা, আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে অসুস্থ অবস্থায় যা মনে করি, এই কথাগুলি শোনা আপনাদের অত্যন্ত জরুরি বা দরকার। আমার ভাইয়েরা, ওসা বলল আমি তো দিন কায়েম করবই, কিন্তু চাচা তোমাকে বলার উদ্দেশ্য হলো, চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা একসাথে একসঙ্গে যদি কালেমার ঝান্ডাটা হাতে নিতে পারতাম, তবে আল্লাহর জামিনে মুসলমানকে একটি ইতিহাস দিয়ে যেতে পারতাম। কি বললি? শোন, এই কথা যদি তুই বললি আর তুই যদি নবীর দিন মেনে নিলি, তবে আমি তোর চাচা তোকে বলছি, আমি তোরে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। তোকে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। বলে চাচা মালের ভয় দেখাও, চাচা জানের ভয় দেখাও, আমি আর সহ্য করতে পারলাম না। এই বলে আব্দুল ওজ্জাব কালেমার পতাকাটা হাতে নিল আর জোর গলায় বলে দিল, আশহাদু, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারে
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাফিমুল কোরআন, খাদিমুল কোরআন, খাদিমুল কোরআন মাদ্রাসা, খাদিমুল কোরআন মাদ্রাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বলে যখন ওসা ঈমান এনে মুসলমান হয়ে গেল, এইবার চাচা তাকে বলে দিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি ভালো কথা, কিন্তু তুই যদি ভালো মানুষের সন্তান হোস তবে আমি তোরে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে দে। বলে চাচা, এই নাও তোমার পাঞ্জাবি, এই নাও তোমার গেঞ্জি, এই নাও তোমার জামা, এই নাও তোমার বাজানের আব্দুল ওসার। আব্দুল ওসার পরনে যাহা ছিল এক এক করে সমস্ত কিছু খুলে চাচার দরবারে ফিরিয়ে দিল। যখন সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে, এই নাও তোমার টাকা, এই নাও তোমার জমি, এই নাও তোমার জায়গা, এই নাও তোমার উট, এই নাও তোমার ঘোড়া, এই নাও তোমার ঢাল, এই নাও তোমার তারওয়াল, এক এক করে চাচা যাহা দিয়েছিল সমস্তই কিছু ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। যখন সবকিছু ফিরিয়ে দিল, ওসা বল চাচা বলছে, ভাতিজা তোর পরনে যেই কাপড়গুলো আছে সেই কাপড়গুলিও আমার দেওয়া। চাচা উলঙ্গর ভয় দেখাও, তার মানে ভাবছে, চাচা ভাবলো যে ওসার বয়স 18-20 বছর হয়ে গেছে, পূর্ণ যুবক, যদি তাকে উলঙ্গ করে জামা কাপড় লুঙ্গি জাঙ্গিয়া নিয়ে নি তবে উলঙ্গর ভয়ে হয়তো ওসা ফিরে যাবে, ওসা ফিরে যাবে। এই জন্য চাচা বলছে তোর পরনে যে পোশাকগুলি আছে এই পোশাকগুলি আমার দেওয়া। বলে চাচা উলঙ্গর ভয় দেখাও, আমি ওসা মক্কার মাটিতে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, বুকে কোরআন গেঁথেছি। চাচারে জীবন থেকে যদি বিদায় করে দাও, মক্কার মাটিতে শহীদ হতে পারি কিন্তু ঈমান হারাইতে পারি না। জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে? জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে ওসা এক এক করে পরনে তার যাহা ছিল সমস্ত কিছু খুলে চাচার দিকে চালিয়ে দিল। আব্দুল ওসা পূর্ণ উলঙ্গ হয়ে গেল। বাবা জোরে বলুন। পরনে কিছুই নাই, জুতাটাও খুলে চালিয়ে দিল, দিয়ে চাচাকে বলে দিল, চাচা তোমার বাড়িতেও আমি থাকবো না, তোমার বাড়িতেও আমি থাকবো না। এই বলে চাচাকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে ওসা পূর্ণ উলঙ্গ হয়ে চাচার বাড়ি থেকে বেরিয়ে গেল। তোর বাড়িতেও থাকবো না, উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় চলে, লজ্জা স্থানের দিকে তাকাইতে পারে না। হাই রে, এই উলঙ্গ চেহারা নিয়ে কতদিন আল্লাহর জমিনে ঘুরবো? আল্লাহ তুমি বলেছো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহ তুমি তো বলেছো। কি হলো রে? তুমি তো আল্লাহ বলেছো তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, তো আমি আল্লাহ আমি উলঙ্গ হয়ে তোমার জমিনে কতদিন চলব?
তোমার জমিনে কতদিন চলবো, আল্লাহ তুমি আমাকে কিছু পথের দিশা দাও। এই বলে আব্দুল ওসাব আল্লাহর দরবারে দরখাস্ত জানায় আর কাঁদে আর চলে। চলতে চলতে ওসার মাথার মধ্যে একটা জ্ঞান চলে আসলো। সেটা কি? আরে আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, মা তো বেঁচে আছে নাকি, আমি মায়ের কাছে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে বলতে চাই, সেই ওসাব মায়ের কাছে চলে গেল। মা খুঁজতে খুঁজতে মায়ের কাছে চলে গেল। মায়ের দরওয়াজায় বাড়ি দিল। মা বলে ডাক দিল। মা তার ওসার কথা শুনে দৌড় দিয়ে বাড়ির দরওয়াজাটি খুলল। বাড়ির দরওয়াজাটি খোলার পরে ওসার উলঙ্গ চেহারা দেখে মা তার চোখটি চেপে ধরলো। জোরে বলুন। চোখটি চেপে ধরে ওসাকে বলে, বেটা রে, তুই কি জানিস না আমি তোর মা? তুই উলঙ্গ হয়ে মায়ের কাছে কেন এসেছিস? কি উদ্দেশ্যে এসেছিস? তোর কারণটা কি একবার বল। বলে, ও গো মা, তুমি আমার মা, আমি তোমার সন্তান। মায়ের সামনে ছেলের উলঙ্গ হওয়া যায় না, কিন্তু মা ঘটনা এই, আল্লাহ রসুলের মুখ থেকে দিনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, সাহাবীদের কথা শুনেছি, তাবেঈনের কথা শুনেছি। ইসলামের জন্য আমি কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হওয়ার কারণে মাগো চাচা আমাকে যা দিয়েছিল সব নিয়ে নিয়েছে। এই জন্য মা আমি উলঙ্গ হয়ে তোমার কাছে এসেছি। মা রে, কিছু যদি থাকে তুমি একটু দাও, আমি তোমার দেওয়া জিনিসটা দিয়ে আমার লজ্জা স্থানটা ঢাকি। মা দেওয়ার জন্য কিছুই পাই না। মা ঘরে বাইরে এখানে খুঁজতে খুঁজতে মা দেওয়ার মতো কিছুই পেল না। শেষ পর্যন্ত মা একটা বিছানায় কম্বল পেড়ে ঘুমাতো। ছিঁড়া কম্বল। কোন কম্বল বাবা? ছিঁড়া কম্বল পেড়ে ঘুমাতো। মা কম্বল খানা তুলে নিয়ে আসলো। নিয়ে এসে বললো, বাবা এই ছিঁড়া কম্বলটা ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জোরে বলুন। মায়ের দেওয়া ছিঁড়া কম্বলটা ওসা হাতে নিল। হাতে নিয়ে কম্বলটাকে দুটো টুকরো করলো। কটা করলো বাবা? একটু আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহ আমাকে আঙ্গুল দেয়নি। কটা টুকরো করলো? দুটো টুকরো করলো। একটি টুকরো তার পরনে দিল, আর একটি টুকরো তার গায়ে দিল, দিয়ে কোন রকম লজ্জা স্থানটা ঢাকলো। জোরে বলুন। আধা ছিঁড়া কম্বল পরে মাকে তার বলে দিল, মা আমি মক্কার মাটিতে আর থাকবো না। কেন রে বাবা সোনা? বলে, মা গো আমি চলে যাব মদিনা। আমি আল্লাহর নবীর দরবারে চলে যাব, আর নবীর কাছে যে আমি নবীর দিদারে যে আমার নবীর কাছ থেকে আমি দিনের কথাগুলি আরো ভালো বেশি বেশি করে শিখব। নারে তাকবীর,
নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খাদিমুল কোরআন মাদ্রাসা, জিন্দাবাদ খাদিমুল কোরআন মাদ্রাসা, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই বলে আধা ছিঁড়া কম্বল পরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিল। জোরে বলুন। এক এমনি করে করে আব্দুল ওজ্জাব চলে গেল মদিনা। মদিনায় নবীর বাড়ির দরওয়াজায় চলে গেল। এবার আল্লাহর নবীর দরওয়াজায় এমন ওজ্জা বসে আছে। নবী যখন বাড়ি থেকে বের হবেন, আমি নবীর সাথে সাক্ষাৎ করব, এই বলে বসে আছে। এমনি করে মিনারা থেকে আজান ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এসো কিসের দিকে? নামাজের দিকে। এইবার আল্লাহর নবী, দয়ার নবী বাড়ির দরওয়াজাটা খুলে বাড়ি থেকে মসজিদে নববীতে নামাজের জন্য বের হচ্ছেন। বাড়ির দরওয়াজাটি খোলা মাত্রই দেখতে পাই এক নওজোয়ান, নাম তার হযরত আব্দুল ওজ্জা। তার আধা ছিঁড়া কম্বল দেখে, তার অবস্থা দেখে আল্লাহর নবী কদম বাড়িয়ে দিলেন না, আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আরে এই, তোর নাম কি? এই, তোর বাড়ি কোথায়? আরে তোর অবস্থা কেন এই? তোর অবস্থা কেন এই? তোর বয়সটাও তো বেশি না, তোর চেহারা, তোর গঠন মডেল দেখে তো মনে হচ্ছে তুই এই 3 তলা পয়সাওয়ালা বাড়ির ছেলের মতো, কিন্তু তোর অবস্থা কেন এই? ওজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে চিনেন না, কিন্তু আপনাকে আমি চিনি। আলহামদুলিল্লাহ বলেন। নবী গো আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। আমাকে তো সবাই চিনে, আমি কারে চিনি? কাউকে চিনি না। যখন পরিচয় দেয় যে কি ভাই আপনি নন্দীগ্রাম বটতলায় এসেছিলেন, আমার বাড়িতে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল, আমি সেই রুবেল খা। ও আচ্ছা আচ্ছা, ভালো আছো ভাই। তবে ডিটেলস পরিচয় দেওয়ার পরে তা চিনতে পারি, কথা ঠিক কিনা কোন? আব্দুল ওজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। আমার নাম হলো ওজ্জা, আমার বাড়ি মক্কা। আমার বাড়ি কোথায়? নবী গো অন্যায়ের প্রতিবাদ করে আল্লাহর নবীর মাদ্রাসা প্রতিষ্ঠিত করব বলে, দ্বীনের প্রচার মানুষের কাছে করব বলে, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে আমার অবস্থা এই। আপনারা ভাষা বুঝতে পারেননি, জোরে বলুন। আল্লাহ তার রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করব বলেই আমার অবস্থা এই। আল্লাহর নবী বললেন, এই তোর নাম আজকের তারিখ থেকে ওজ্জা নয়, আজকের তারিখ থেকে আমি নবী বলছি, আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল্লাহ। তোর নাম কি? আব্দুল্লাহ। এই জন্য ভাই কেউ যদি অমুসলিম থেকে মুসলমান হয়, তার পূর্বের নামটা মাইনাস করে দেওয়া হয়, এটা নবীর জামানা থেকে। আব্দুল ওজ্জার নামটা কেটে দিয়ে নাম কি হলো? আব্দুল্লাহ, আব্দুল মাজাতাইন। আল্লাহর নবী তার নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। এবার সাহাবীদের ডাকলেন,
ডেকে বললেন যে কি আব্দুল্লাহকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? ওই আশ্রমে নিয়ে যাও, ওই ইয়াতিমখানায় নিয়ে যাও। আমি মনিরুদ্দিন, যাদের বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, একদম ইয়াতিম বেকার ছেলে, রাস্তা পথে চলে, ওই বাচ্চাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে তাদের বই খাতা কলম, আজ পর্যন্ত বাংলার মাটিতে যে কাজটা কোনো আলেমে দিন করে দেখাতে পারেনি, সে কাজটা আল্লাহ আমার মতো একজন অধমকে দিয়ে করিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পশ্চিমবঙ্গে আমার মতো ভাইরাল বক্তা 1163টা। কটা বক্তা বক্তব্য জগতে বক্তব্য দিয়ে 20,000, 25,000, 30,000 টাকা হাদিয়া নজরানা নিয়ে যে বাজারের মেন দামি দামি জায়গা খরিদ করেছে, মার্বেল লাগানো সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছে। কিন্তু বাজান, আমি কিছুই করিনি, আমি তৈরি করেছি একটি নাবির মাদ্রাসা। আজকে যদি আমি কোনো ঘটনা হয়ে মরে যাই, হয়তো আমার ছেলে সন্তানকে ভিক্ষা করে খেতে হতে পারে। কেন? আমি তাদের ভবিষ্যৎটা দেখিনি। আমি এই মতো ইয়াতিম বাচ্চাগুলিকে দেখেছি, আমি তাদের আশ্রয় করে দিয়েছি। আল্লাহর রসুল এমনই মদিনার মাটিতে একটি আশ্রয় খুলেছিলেন আমার এই ভাইদের, যুবক ভাইদের মতো। যেমন এই যুবক ভাইয়েরা এখানে একটি এতিমখানা, তাফিমুল খাদিমুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এমন এতিম বাচ্চাগুলির জন্য তার ব্যবস্থা করেছে। আল্লাহর নবী ঠিক একটা জায়গা করেছিলেন, যারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন জমি জায়গা এমনকি পরনের কাপড়টিও সাথে নিয়ে আসেনি, এই মতো সাহাবীদের জন্য, এই মতো আল্লাহর সৈনিকদের জন্য আল্লাহর নবী একটা জায়গা তৈরি করেছিলেন। বললেন যে কি আব্দুল্লাহকে নিয়ে যাও, ওই জায়গাতে থাও, এবং তার খাওয়া দাওয়া, তার গোসল স্নানের ব্যবস্থা করো। আব্দুল্লাহকে নিয়ে গেল। আব্দুল্লাহ জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে? জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতের ভালোবাসায় পড়ে আব্দুল্লাহ এত জোরে জোরে আল্লাহর জিকির করে, এত জোরে জোরে কোরআন পড়ে, যারা থাকে তাদের ঘুমের অসুবিধা হয়ে যায়। তারা সহ্য করতে না পেরে আল্লাহর নবীর কাছে নালিশ করলেন। কার কাছে? নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, আব্দুল্লাহর জিকিরের ঠেলায়, আব্দুল্লাহর জিকিরের চিৎকারের ঠেলায় আমাদের ঘুম হয় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহকে চেঁচাতে দাও, যত পারে তত চেঁচাতে দাও। কেন? ইসলাম কবুল করার জন্য আব্দুল্লাহ যে ত্যাগ স্বীকার করেছে, এরকম ত্যাগ স্বীকার আল্লাহর জমিনে আব্দুল্লাহ ছাড়া কেউ করতে পারেনি।